আবারও আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হলাম। খাসির মাংসের পাতলা ঝোল, গরমের একেবারে উপযুক্ত। আসুন কেমন করে বানাই, আমার রান্নাঘরে চলে আসুন। খাসির মাংসের পাতলা ঝোল করার জন্যে গরমে আমি এখানে 500 গ্রাম মতন খাসির মাংস নিয়ে নিয়েছি। আর এতে 1 চামচ মতন আদা বাটা দেবো, আদা বাটা 1 চামচ, এগুলো সব মিশিয়ে নেবো। ওতে টক দইটা সব দিয়ে দেবো, 50 গ্রাম মতন টক দই দিয়েছি, ফেটানো টক দই। গোলমরিচ দেবো আর একটু ভিনিগার দেবো, দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখে দেবো। একটু ভিনিগার দিয়ে আমি এটাকে মাখাবো, ভালো করে একটু মাখিয়ে রাখবো। এটা 8 ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু পেস্ট করে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা হয়ে গেছে, আর এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। আলুগুলো ওতে আমি ভেজে নেব। চন্দ্রমুখী আলু কিন্তু পাইনি, যা পেয়েছি ছোট ছোট আলু, এই গোটা গোটাই রেখে দিয়েছি আমি। খুব বেশি তেল গরম হতে দেবো না, একদম প্রথম থেকেই দিয়ে দেবো। বেশি তেল গরম হয়ে গেলে আলুগুলো ওপরগুলো একদম কালো কালো হয়ে যাবে। আলুগুলো ভাজার সময় একটু নুন দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেবো, রঙটা ভালো হবে। আর অল্প একটুখানি লঙ্কা দিয়ে দেবো, এই লঙ্কাটা দিলে তেলটার রং ভালো হবে আর আলুগুলো ভাজা ভালো হবে, লাল লাল দেখতে হবে, আর এতে মাংসটাও রংটা ভালো আসবে। আলুগুলো আমার সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। এবার ওতে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে একটুখানি মশলাগুলোর গন্ধ এলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার ওতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবার এই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। তরকারির ব্যালেন্সটা ঠিক করার জন্য 1/2 চামচ মতন চিনি এতে দিয়ে দেবো এই সময়। আর লঙ্কার গুঁড়ো দেবো, আমি এটা খুব কম এতে করছি। গরমকাল করে প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই 1 চামচ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। একটা টমেটো পেস্ট করেছিলাম বড়, সেটা এতে দিয়ে দেবো এই সময়। দিয়ে আবারও খানিকটা কষে নেব। এবার আমি এতে 1 চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আবারও খানিকক্ষণ কষে নেব। জলটা আস্তে আস্তে দেখছেন বেশ শুকিয়ে আসছে, তেল ছাড়া পর্যন্ত আমি এটা কষে যাব। তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি এই মিষ্টি দেওয়ার জলটা এতে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুটা জল দেবো এতে, খানিকক্ষণ কষে নিয়ে তারপর আমি এটা প্রেসারে দিয়ে দেবো। নুনটা একটু কম লাগলো, তাই একটু নুন দিয়ে দেবো। আর আলুগুলো এই সময় দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো, দিয়ে প্রেসারে দিয়ে দেবো। প্রেসারে বসিয়ে দিলাম। জলটা বেশি দেয়া যাবে না,
যতটা মাংস আলু ডুবে থাকে সেরকম পরিমাণ জলই দিতে হবে। আমি এর 4 থেকে 5টা সিটি দিয়ে এটা নামিয়ে নেব। কড়াই হলে একটু বেশি টাইম লাগে। খাসির মাংস তো আমাদের সব দাঁতের ফাঁতের প্রবলেম আছে অনেক রকম, ওই জন্য প্রেসারে দিয়ে দিলাম। 4টে সিটি পড়ে গেছে, এবার আমি এটা অফ করে দেবো। 10 মিনিট পরে এটা খুলে দেখাচ্ছি। খাসির মাংসর পাতলা ঝোল আমার হয়ে গেছে। এবার আমি ওতে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিলে এটা আমার পুরো রেডি হয়ে যাবে। দেখছেন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।